হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আমার বার্থডে ব্লগ নিয়ে আসছি। প্রথমে শুরু করি সকালবেলা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি অফিসে আসলাম, মোবাইলটা নিয়ে দেখি যে স্কয়ার হসপিটাল থেকে উইশ করছে। আই হায়, আমি তো পুরো অবাক। হসপিটাল থেকেও যে উইশ করে এটা আমার কখনো জানা ছিল না। এই প্রথমবারই আমি এটা ফেস করছি, যার কারণে আমার কাছে খুবই অদ্ভুত রকমের ভালো লাগছে। তারপর আমার একজন কলিগ আরমিন, ও আমাকে এই সুন্দর সুন্দর কিউট কিউট দেখে গোলাপ ফুল দিয়েছে। এরপরে যখন আমি এই ছবিটা তুলতেছিলাম, হঠাৎ করে যে দেখেন হাত দেখা যেতেছে। আসলে আমি যখন এই ছবিটা তুলতে নিয়েছিলাম তখন আমার আরেকজন কলিগ সাদিয়া ও টুস করে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো পুরো অবাক, কিরে কে ধরলো আমাকে? এরপরে দেখি আমার কলিগ সাদিয়া, আমার ফেভারিট কলিগ। ওর দিকে তাকানোর পরে বলে যে দেখেন আপু, আপনার জন্য খাবার নিয়ে আসি, আপনি খান, আপনি নাস্তা করেন। এটা দেওয়ার পরে বলতেছে এটা কিন্তু আপনার জন্য বার্থডে গিফট না, আপনার বার্থডে গিফট আরো আছে, এটা জাস্ট আজকে খাওয়ার জন্য আপনার। ওরা জানে আমি ফুডি পার্সন, আমি ফুড লাভার, আমি খাইতে খুব পছন্দ করি। এই কেকটা খুব মজা। যেহেতু অনেকগুলো নাস্তা, তাই আমি সবগুলো একসাথে শেষ করতে পারি নাই। জাস্ট স্যান্ডউইচ আর হলো কেক, এই দুইটা আমি খেয়েছি। এই নাস্তাটা খাইতে না খাইতে আমার আরেকজন কলিগ চলে আসছে, বৈশাখী আপু। ওই আপু দেখা যাচ্ছে যে আমার জন্য অনেকগুলো চিপস নিয়ে আসছে। এরপরে হলো কোন আইসক্রিম নিয়ে আসছে, এই যে দেখতেই পারতেছেন যে কি কি আনছে। মানে সকাল সকাল এতগুলা সারপ্রাইজ, আর আমি আশাই করি নাই ওরা আমাকে এতগুলা গিফট দেবে। ওরা যখনই উইশ করতেছিল আমার কাছে খুব শরম লাগতেছিল। আসলে কেউ উইশ করলে মানে জীবনের অর্ধেক সময় পার করে ফেলছি, তারপরও মানে মানুষ এত সুন্দর করে এত ভালোবাসা নিয়ে যে উইশ করে, এটা তো মানুষ শরম লাগে। আর এই যে আমার আরেকটা গলি, ও আমাকে কিটক্যাট চকলেট গিফট দিয়েছে। ও বলতেছে আপু আমি তো জানতাম না, এখন আপাতত আপনাকে এটা দিলাম। সবাই দেখে খালি গিফট দিতে আসে, বলতেছে আপাতত আপনাকে এটা দিলাম। কি একটা মানে লজ্জাকর বিষয়। এরপর অফিসের পক্ষ থেকে কেক, পিৎজা এটা নিয়ে আসছে। আর সবচেয়ে মজার বিষয় হলো অন্য কলিগদের জন্মদিনে শুধুমাত্র কেক নিয়ে আসে, কিন্তু সারপ্রাইজিংলি আমার জন্মদিনে কেকের পাশাপাশি পিৎজা পার্টিও দিয়েছে। এটা হলো আমাদের বসের পক্ষ থেকে, উনি বাইরের কান্ট্রিতে থাকে। এই যে দেখেন আমরা সবাই একসাথে হয়েছি, তো সবাই লাইন ধরে দাঁড়ালাম। এই যে দেখেন আমাকে দেখেই বোঝা যেতেছে যে আমি শরম পাইতেছি। কেক কাটলাম, কেক খেলাম, কেকটা মজা ছিল। এই জন্মদিনের দিনটা মানে আনএক্সপেক্টেডলি অনেক ভালো গেছে, অনেক ভালো গেছে। কারণ ওরা এত ভালোবাসা দিছে আমাকে, এত কেয়ার করছে, মানে ওদের কেয়ারিং লেভেল, গিফটস, তারপর ইয়ার দেখে খুব ভালো লাগতেছিল। আর বৈশাখী আপু তো বলতেছিলই যে আমার কেন জানি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। পরে বলতেছে আমার জন্মদিন না, এই জন্য। তিনি বলছে যে হ্যাঁ হইতে পারে, কারণ আমার কোনো কারণ নেই আজকে এত খুশি হওয়ার। তো দেখে খুবই ভালো লাগলো। এই দেখেন চিকনি আমাদের আমাদের আরমিনাপুর কি বলে দেখেন। মানে আপু কিসে সৌরভ স্যারের আপনার প্রতি এত কারণ আমি মুরব্বী, সোহেল ভাইয়া বলে দিছে মুরব্বি মুরব্বি। এবার আমি পিৎজাটা খেয়ে দেখলাম, খুব মজা, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ এটা স্পাইসি ছিল, আর আমার স্পাইসি জিনিস খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে আমি ইত্রামি বান্দ্রামি করলাম, যেহেতু কুমিল্লার মানুষ, ইত্রামি না করলে তার হয় না। এই যে দেখেন কয়েক রকমের করেই করলাম। আমার বার্থডে ব্লগ কিন্তু শেষ না, আরও অনেক আছে। ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমি এটা হাফ করে দিয়েছি। সেকেন্ড পার্টে পরের দিনে কি কি হলো আমরা ওইটা দেখাবো। হ্যাঁ, তো এটা বাই বাই, আসসালামু আলাইকুম।